আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার সম্মানিত দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, আশা করি আপনারা সবাই সহি সালামতে আছেন। গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে সারা দেশে সম্প্রতি নানান রকমের অঘটন ঘটে যাচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো কেরানীগঞ্জের একটি কারখানায় আগুন। বিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির উপরে মারাত্মক রকমের হামলা, বাংলাদেশের সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে যুবক হত্যা ইত্যাদি। আমরা আশা করেছিলাম যে নির্বাচনের তফসিল ঘোষণা করার পরে সারা দেশের মানুষ একটি সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের পথে, গ্রহণযোগ্য নির্বাচনের পথে এগিয়ে যেতে থাকবে। কিন্তু এই সমস্ত অঘটনগুলো, বিশেষ করে ওসমান হাদির উপরে মারাত্মক হামলার কারণে আমরা উৎকণ্ঠিত না হয়ে পারছি না। এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন প্রতিষ্ঠানকে দোষারোপ করে নানান কথাবার্তা আলোচিত হচ্ছে। দিনে দুপুরে একজন মানুষ প্রকাশ্যে গুলি করে পালিয়ে গেল, মোটরসাইকেলে করে, কেউ দেখল না। এরকম অবিশ্বাস্য ঘটনা আমাদের শুনতে হবে, যেখানে পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী মাঠে আছে, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঝে মধ্যে বিভিন্ন প্রোগ্রামে বিজিবিকে ডাকা হয়, আর দেশের জনগণ তো আছেই। এই জন্যে আমরা আসলেও খুব উদ্বিগ্ন। আগামীতে এরকম ঘটনা আর না ঘটুক, আমরা সেই প্রত্যাশাই করি। আমরা যদি একে অপরের প্রতি ভাবাপন্নতা থেকে বিরত না থাকতে পারি, তাহলে দেশে শান্তি শৃঙ্খলা কবে ফিরবে? আর আমরা এক দল, একটা গ্রুপ যদি আর একটা দল বা গ্রুপকে সহ্য করতে না পারি, তাহলে আমরা কিসের শিক্ষিতই হলাম আর কিসের দেশের জন্য দরদিই হলাম? এটা প্রমাণ করার আর উপায় কি? আমার সাথে আপনার মত পার্থক্য থাকতে পারে, সেখানে আমি যেভাবে বলি সেভাবে বলবেন, আপনার বক্তব্য উপস্থাপন করবেন জনসমক্ষে। তারা যদি আপনাকে গ্রহণ করে তাহলে ভালো, গ্রহণ না করলে আপনি সেটা মেনে নেবেন। কিন্তু তাকে হত্যা করে ফেলতে হবে। জীবন তো ভাই একটাই, আমার আপনার সবারই জীবন একটাই। এই একটা জীবনে সামান্য কয়েক বছর, আল্লাহ কতদিনই বা বাঁচাবেন তার ঠিক নাই। এই কয়েক বছরের জীবনে আপনি আমার জীবনের জন্য হুমকি হবেন, আমি আপনার জীবনের জন্য হুমকি হব, আরেক দল বা জনের জীবনের জন্য হুমকি হবে। এটা কেমন ধরনের কথা? অমুসলিম কান্ট্রিগুলোতেও তো এরকম দুর্ঘটনা খুবই কম ঘটে। আমেরিকা একটা দুর্ঘটনা ঘটে সারা বিশ্বব্যাপী তোলপাড় হয়ে যায়, আর আমাদের দেশে অহরহ এগুলো ঘটছে নির্বিচারে। একে অপরের উপরে আমরা হামলা করে তাকে চিরকালের জন্য দুনিয়া থেকেই বিদায় করে দিচ্ছি। এটা কোন ধরনের মানসিকতা ভাইয়া? আসুন আমরা এই সমস্তগুলো থেকে বিরত থাকি। জীবন একটাই, এই একটা জীবন, কয়েকটা বছরটাকে আমাদেরকে একটু কাটাতে দেন এই দুনিয়ার জীবনে। আর তো দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আর ফিরে আসবো না, আমিও আসবো না, আপনিও আসবেন না। এই সুন্দর দুনিয়াটাকে একটু, আল্লাহর দুনিয়াটাকে একটু উপভোগ করতে দেন। দুনিয়া থেকে যদি আপনার প্রতিপক্ষ চলেই যায়, তাহলে আপনি প্রতিদ্বন্দ্বিতা কার সাথে করবেন? আপনি তো প্রতিদ্বন্দ্বী থাকলো না।
কেউ প্রতিদ্বন্দ্বী থাকলেন না তো আপনার। কাজে আসুন এই সমস্তগুলো থেকে সবাই বিরত থাকি এবং আমরা সবাই ভাই ভাই হিসেবে দেশে বসবাস করি। আমরা পুরনো কোনো ক্ষতকে আবার দগদগে করে না তুলি। আমার এই চ্যানেলটির নাম হলো ডক্টর আতাউরস অ্যানালিসিস। যদি আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে চান তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন এবং আপনার কোনো মতামত থাকলে সেই মতামতগুলো নির্দ্বিধায় প্রকাশ করুন। সবাই ভালো থাকুন, বাংলাদেশ ভালো থাকুক, নির্বাচনটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে একটি সৎ, সাহসী, নির্ভীক, প্রতিশ্রুতিশীল সরকারের বা দলের হাতে ক্ষমতা ন্যস্ত হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।